নমস্কার, খবরে 24-এ আপনারা দেখছেন এই মুহূর্তে দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতির মহামিছিল দিনহাটায়। মহামিছিলের একেবারে শুরু, এখনো শুরু হয়নি, তবে রীতিমতো প্রস্তুতি, আর ধীরে ধীরে একে একে গাড়িতে উঠছেন অন্যান্যরা। আর সেই লাইভই কিন্তু দেখা যাচ্ছে একদম প্রথমের দিকে রয়েছেন অন্যান্য কর্মী সমর্থকরা। আমি তোমাকে বাঁচাতে গেলাম, উল্টো আমাকে বলতেছো কি ভালো করে পাঠো দিকে পাগলাম। কথা করেন না একটু বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। দিলীপ ঘোষ স্বাগতম, 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 দিলীপ ঘোষ স্বাগতম, 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 প্রবীক স্বাগতম, 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 প্রবীক স্বাগতম, স্বাগতম, স্বাগতম। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই 2021 বিজেপি জিতছে কে? এই দিনহাটাতে জিতছে কে? এই দিনহাটাতে জিতছে কে? বিজেপি, বিজেপি। দিনহাটাতে জিতছে কে? বিজেপি, 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 বিজেপি। বিধানসভা 21-এর বিধানসভা নির্বাচনের একেবারেই বলতে গেলে প্রাক্কালে সেই জায়গায় দাঁড়িয়ে দিনহাটাতে কোচবিহারের সফরের মধ্যে দিনহাটাতে কিন্তু এসে উপস্থিত বিজেপির রাজ্য সভাপতি, এবং পেছনের দিকে যেখানে রয়েছেন তিনি, সেখানে সামনের দিকে মানুষের, সেখানে দর্শক থেকে শুরু করে যারা কর্মী সমর্থক যারা রয়েছে তাদের যে উচ্ছ্বাস তা কিন্তু একেবারেই অনবদ্য, এবং মানুষ গলা খুলে চিৎকার করে বলছেন কিন্তু বিজেপি আগের নেক্সট 2021-এর নির্বাচনে আসতে চলেছে। আর এমনই উচ্ছ্বাস দেখা যাচ্ছে দিনহাটার মাটিতে দাঁড়িয়ে। একদিকে যেখানে কিছুক্ষণ পরে রয়েছে তৃণমূলের কর্মী সভা, তৃণমূলের একটি বিশেষ কর্মী সভা রয়েছে স্টেশন চৌপতি এলাকায় দিনহাটায়, সেই জায়গায় দাঁড়িয়ে একই দিনে কিন্তু বিজেপির আজকের কর্মসূচি যেখানে রয়েছেন রাজ্য সভাপতি। দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি লড়ছে, লড়বে, দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি লড়ছে, লড়বে, লড়বে। দিলীপ ঘোষ জিন্দাবাদ, 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 বিজেপি নেতা জিন্দাবাদ, 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 নরেন্দ্র মোদী জিন্দাবাদ, 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 মোদী জিন্দাবাদ, 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 বিজেপি নেতা জিন্দাবাদ, বিজেপির মহামিছিলে পা মেলাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি, আর পেছন দিকটায় রয়েছেন তিনি, এবং মাঝখানে দেখা যাচ্ছে সবার প্রথমে একেবারে ব্যানার হাতে অন্যান্য কর্মী সমর্থকদের ভিড়। দিনহাটা স্টেশন চৌপতি লাগোয়া এলাকায় থেকে কিন্তু শুরু হলো মিছিল।
প্রচুর মানুষ পায়ে পা মেলাচ্ছেন বিজেপির আজকের মহামিছিলে দিনহাটায়, এবং তাতে রয়েছেন রাজ্যের সভাপতি এবং 21-এর নির্বাচনে বিজেপির যে একটা বড় রকমের জায়গা হতে চলেছে কোচবিহার, সেটা কিন্তু আবারও তিনি বলতে চাইছেন এই যে আজকের এই যে সভার মধ্য দিয়ে। ধীরে ধীরে কোচবিহারের জেলা নেতৃত্ব তারা রয়েছেন এবং তাদের সাথেও আমরা ধীরে ধীরে কথা বলে নেব। দেখে যে বিশাল যে উন্মাদনায় কিন্তু প্রচুর বিজেপি কর্মী সমর্থক রয়েছেন। আজকের এই যে এত বড় মহামিছিল কি বলবেন? দেখুন, কাল বিহারের ঘটনার পর আপনারা জানতে পারছেন যে আমাদের গেরুয়া শিবিরে পুরো আলোড়ন তুলে দিয়েছে। আজকে দেখুন, আজকে দিনহাটার বুকে আজকে যে মহামিছিলের সাড়া দিয়েছে সমস্ত দিনহাটাবাসী। আপনারা আগামী 21-এর জন্য সবাই তৈরি। 21-এর জন্য মহিলার থেকে শুরু করে বাড়িতে আর কি কোনো সবাই তৈরি আছে। হ্যাঁ, সবাই 21-এর জন্য অপেক্ষা করছে। গেরুয়া শিবির আসছে ধেয়ে। আজকে পশ্চিমবাংলায় গেরুয়া শিবির। আমরা কিন্তু কথা বলে নিলাম কোচবিহার জেলার মহিলা মোর্চার সভানেত্রী মিনতি দির সাথে, আর তার সাথেই গোটা যে মহামিছিলটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যে চড়ার এখানে দিয়েছি সবুজ দিয়ে আসছে, সবুজ দিয়া আজকের মিছিল মহামিছিলে পরিণত হয়েছে, কি বলবেন? আপনারা জানেন গতকাল বিহারের যে বিজেপির যে এনডিএ গভর্নমেন্ট যে পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে, তারই জন্য জোয়ার আজ বাংলায় দেখা যাচ্ছে। আজকে কুচবিহার জেলার দিনহাটা মহকুমায় যেভাবে প্রতিটা মানুষ যেভাবে উচ্ছ্বাসে আকাঙ্ক্ষায় নেমে গেছে, তাই বাংলার সাধারণ মানুষ এই টিএমসি সরকার থেকে নিষ্কৃতি চাচ্ছে, তারই প্রতিফলন আজকে আপনারা দেখছেন দিনহাটার রাজপথে। এখানে প্রচুর মানুষ, অগণিত মানুষ, এখানে 10 থেকে 15,000 মানুষ ইতিমধ্যেই এই মহামিছিলে অংশগ্রহণ করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই জনজোয়ার, এই জনস্ফূর্তি যেভাবে দিনহাটার থেকে এই আওয়াজ তুলেছে। আগামী দিন এই আওয়াজ নবান্ন পর্যন্ত যাবে এবং 2021-এ বিজেপি ক্ষমতায় আসছে, এটাই তার ইঙ্গিত। আমরা কিন্তু শুনে নিলাম কোচবিহার জেলা যুব মোর্চার সভাপতি এবং নতুন ভাবে লিস্ট আসার পর যাকে পাওয়া গেছে সে সভাপতি অজয় বাবুর বক্তব্য। সরকার হয়েছে, এনডিএ সরকার হয়েছে, তেমনি 2021 সালে আর এই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার হবে। আর তারই ডাক আমাদের রাজ্য সভাপতি, আমাদের নেতা, বাংলার দামাল ছেলে, আজকে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের জনসভা এখানে রয়েছে। এই জনসভা থেকে একটাই ডাক দেওয়া হবে, এখান থেকে উদয়ন গুহকে উৎখাত করতে হবে, তৃণমূলকে উৎখাত করতে হবে। উদয়নকে যে দুর্নীতি করেছে, উদয়নকে যে অন্যায় করেছে, বহু বিজেপি কর্মীকে মারধর করেছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, 2021 সালে তার প্রতিশোধ আমরা নেব। এটা যেন জেনে রাখো উদয়ন গুহ, এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির লক্ষ্য। সরাসরি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একেবারে তীর নিক্ষেপ করা হলো। দিনহাটা যা উদয়ন গুহর গড় বলেই পরিচিত, দীর্ঘ কয়েক দশক ধরে যে আবহ চলে আসছে, সেই জায়গায় এবার একটা বড় সড় মহামিছিলে যেখানে বিজেপির রাজ্য সভাপতি উপস্থিত, সেখানেই বিজেপির এক নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব জানালেন একেবারেই তাকে আঙুল দিয়ে, অর্থাৎ উদয়ন গুহর গড়ে
ঘরে ঢুকে গেছে বিজেপি, এমনটাই কিন্তু বার্তা দিলেন সরাসরি। আর খবরিয়া 24-এ রয়েছি আমি পর্ণা আপনাদের সাথে। আর আজকের মহামিছিলের অংশ আপনারা দেখছেন সরাসরি www.খবরিয়া24.com-এ। প্রচুর মানুষ, প্রচুর নেতা নেত্রী কিন্তু রয়েছেন, সামনের দিকে রয়েছে, পেছনের দিকেও অনেক মানুষ, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, ভারত মাতা কি, ভারত মাতা কি। 2021 সালে বাংলায় সরকার গড়ছে কে? 2021 সালে বাংলায় সরকার গড়ছে কে? 2021 সালে বাংলায় সরকার গড়ছে কে? বিহারে সরকার করলো কে? এই দিনহাটাতে জিতবে কে? এই দিনহাটাতে জিতবে কে? এই নাটাবাড়িতে জিতবে কে? এই তুফানগঞ্জে জিতবে কে? মেঘলিগঞ্জে জিতবে কে? এই দেশকিরে জিতবে কে? মেরে জিতবে কে? এই নাটাবাড়িতে জিতবে কে? দিনহাটাতে জিতবে কে? আজকের মহামিছিল কি বলবেন জেলার সহসভাপতি? আজকে মহামিছিল মানুষ দেখছে। আজকে বিজেপির ঢল দিনহাটায় যেরকম সন্ত্রাস অত্যাচার চলছে, আমাদের এমপির অফিসেও যেভাবে হামলা করে দখল চলছে, তার প্রতিবাদে আজকের এই মহামিছিল দিনহাটার রাজপথের বুকে। বিজেপির সহ সভানেত্রী শিখা বসাকের বক্তব্য। धक्का दे रहे हैं। मैडम आगे चलिए, आगे चलिए। मैडम चलिए, चलिए, चलिए। मैडम पीछे गए, हाथ पकड़ ले।